আমরা চলে আসলাম গোপালগঞ্জ। উদ্দেশ্য হচ্ছে বান্দরবান যাওয়া। একটা অটোতে করে চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইন বাস কাউন্টার। অটো থেকে নেমে আকাশ ভাড়াটা দিয়ে দিল, আমার ভাড়াটা আমার পকেটেই থেকে গেল। এখান থেকে যত সমস্যা শুরু হয়, আমাদের সর্বপ্রথম বান্দরবান যাওয়ার জন্য ভালো একটা বাসের প্রয়োজন। এজন্য আমরা ইমাদ বাস কাউন্টারে খুঁজে নিই। ইমাদ বাস কাউন্টারটা খুঁজে নেওয়ার পরে তাদের কাছে আমরা গেলাম, তাদেরকে বললাম যে আমরা বান্দরবান যাব, আপনাদের বাসের ভালো সিট আছে না। তারা আমাদের একেবারে বাসের পিছন সিটটা দেখালো, যেটা আমাদের একদমই পছন্দ হয় নাই। এর জন্য আমরা অন্য একটা বাস কাউন্টারে যাব, তাই চিন্তা ভাবনা করলাম তাহলে অন্য একটা বাস কাউন্টারে যাওয়া যাক। ওখানে ভালো কোনো সিট না পেয়ে আমরা চলে আসলাম টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। এখানে এসে তাদেরকে বিপদে ফেলাইলাম নাকি আমরা নিজেই বিপদে পড়লাম এটাই বুঝতে পারলাম না। তাদেরকে বললাম ভাই আমরা বান্দরবান যাব, তারা বলল এখন কোনো বাস নেই আমাদের। তারা অন্য একটা কাউন্টার রেফার করলো, সেখানে আসলাম তাদের কাছে, তাদের সাথে কথাবার্তা বলার পরে তারাও বলল ভালো কোনো সিট নেই। এখানেও টিকিট না পেয়ে আমরা দুজন একটু মন খারাপ করে বের হয়ে যাচ্ছিলাম। এই ভাইটা আমাদেরকে বলছিল আপনারা যেহেতু এত দূরে যাচ্ছেন ট্যুরে, আপনারা একদিন আগে টিকিট কেটে রাখলে আপনাদের জন্য বেটার হইতো। যাই হোক, যা ভুল করছি এখন দেখতে হবে টিকিট পাওয়া যায় কিনা কোনো। শেষে আমরা বান্দরবান যাওয়ার জন্য 4টা ব্ল্যাক টিকিট পেয়েছিলাম। সেই টিকিটে যাওয়ার পথে এত হয়রানি হইতে হয়েছে যা বলে শেষ করা যাবে না। এই জন্য বলি আপনারা কখনো আমাদের মতন ব্ল্যাক টিকিটে অনেক দূরে জার্নি করবেন না, তাহলে নানান সমস্যার সম্মুখীন পড়তে হবে। গোপালগঞ্জ থেকে বান্দরবান আসার পথে এত সমস্যা হয়েছে যে কখনো ভিডিও করতে পারি নাই। সমস্যার সম্মুখীন হয়ে অবশেষে বান্দরবান পৌঁছালাম। এখন আমাদের একটা রুমের প্রয়োজন, বিশ্রাম করতে হবে। আমাদের মতন কেউ ব্ল্যাক টিকিটে বান্দরবান আসবেন না।